এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, অসমাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব, এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকেও আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো, এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপাত্র পেয়েছি, যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের হামলা মামলা, এর মধ্যে প্রথম আলোতে আসছে, আপনারা দেখবেন হয়তো, যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে, যেটি আসছে, আমাদের কাছে এই সমস্ত তথ্যগুলো আছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতামুক্ত একটি বাংলাদেশ পাবো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই।